Hello guys and welcome back to another video of my channel. So as you guys know, Windbreaker এর সেকেন্ড সিজন অলরেডি স্ট্রিমিং চলছে এবং এই পর্যন্ত মোট 3টি এপিসোড এয়ার হয়ে গিয়েছে এন্ড এই 3 এপিসোড মিলে ফুরিন হাই এর জুনিয়র স্টুডেন্টদের সাথে আরেকটি রাইভাল গ্রুপ কিলের ফাইট হয় আর যা হয় মূলত আনজাইয়ের চাইল্ডহুড ফ্রেন্ড নাগাতোকে নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা এই ফাইট নিয়ে কথা বলবো এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং এক্সপেকটেশন ডিসকাস করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো সিজন 2 সেখান থেকেই শুরু হয় যেখানে সিজন 1 শেষ হয়েছিল, মানে আনজাইয়ের ফ্রেন্ডকে সেভ করার জন্য সাকুরা এবং ফুরিনের জুনিয়র যত স্টুডেন্ট ছিল সবাই মিলে বেরিয়ে পড়ে এন্ড সিজন 2 তে আমরা দেখতে পাই তারা সবাই এসে পৌঁছায় একটি ওয়্যার হাউসে এন্ড এই ওয়্যার হাউসটি ছিল কিল মানে আরেকটি রাইভাল গ্রুপে এন্ড এই গ্রুপের সম্পর্কে কিছু ইনফো আগে থেকে জেনে নেওয়া দরকার। ফার্স্ট অফ অল এই গ্রুপের ফাইটিং এথিক্স বলতে কিছুই নেই, মানে এদের মেন মোটোই হলো এরা ফাউল প্লে করে। এরা যে কোনো ধরনের ওয়েপেন বা সবাই মিলে একজনের উপরে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবে না এন্ড এটাই তাদের বানায় সব থেকে বেশি ডেঞ্জারাস। এছাড়াও এই কিল গ্রুপটি বিভিন্ন ইলিগাল কাজ যেমন ক্রাইম, ছিনতাই এবং অন্যান্য ক্রাইমের সাথে জড়িত। সো ফুরিন হাইয়ের স্টুডেন্টরা সবাই মিলে ওয়্যার হাউসে পৌঁছায় এবং দ্য অনলি ওয়ে আউট ওয়াজ টু ফাইট। সো ফাইটের অর্ডস এখানে ফুরিনদের এগেনস্টে ছিল। ফাইট এমন পর্যায়ে চলে যায় যেখানে 1v3 করার প্রয়োজন ছিল এন্ড 1v3 করার পরেও ফুরিন হাইয়ের জেতার চান্স অনেক কম ছিল। সো ফাইট শুরু হয় এবং ফাইট শুরু হওয়ার সাথে সাথেই আমরা বুঝতে পারি যে কোনো ধরনের ব্যাকআপ বা প্রপার প্ল্যান ছাড়া এখানে ফাইট করতে আসা একটি বোকামি ছিল। কিল এখন ফুরিনের উপরে ডমিনেট করছিল এবং সাকুরা এবং তার ফ্রেন্ড খুব বাজেভাবে বিট আপ হচ্ছিল। সো সবকিছু যখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল তখনই আমরা দেখতে পাই সেকেন্ড ইয়ারের 3 জন স্টুডেন্টের এন্ট্রি এন্ড তাদের এন্ট্রি হওয়ার সাথে সাথেই ফুল গেম পাল্টে যায়। সো তারপরে অ্যাজ ইউজুয়াল ফাইট শুরু হয় এবং আমরা সবাই জানি উইন্ডব্রেকারের বেস্ট থিং হলো এর ফাইট এবং এর বিজিএম, বাট এই ফাইটটি আমার কাছে তেমন একটা মনে হয়নি। আই ডোন্ট নো ওয়াই, মেবি যেহেতু সিজনের ফার্স্ট ফাইট সো লাস্টের ফাইটগুলোর জন্য হাইপ ক্রিয়েট করা হচ্ছে। বাট আরেকটা জিনিস যেটা মাস্ট সে সেটা হলো এটার বিজিএম। উইন্ডব্রেকারের বিজিএম এবং ব্যাকগ্রাউন্ডের গানগুলোর বরাবরই কোনো তুলনা হয় না এবং এইবারেও তাই হয়েছে। সো ফাইট শেষ হয়, ফুরিন হাই ফাইটে জিতে এবং তারা তাদের ক্যাম্পে ফিরে যায়। নাগাতোকেও সেভ করা হয় এবং নাগাতো কিল থেকে বেরিয়ে যায়। বাট প্রবলেম হয় অন্য জায়গায়। আমরা দেখতে পাই কিলের যেখানে সবাইকে মারা হয়েছিল মানে সেই ওয়্যার হাউসে একজন স্টুডেন্ট উঠে দাঁড়ায় এবং সে আই গেস এই গ্রুপ মানে কিলের লিডার। বাট মজার ব্যাপার এখানে যে সে কিলের লিডার হওয়ার পরেও আমরা জানতে পাই এই সব কিছু একটা বিগার পিকচারের পার্ট, মানে এর পিছনে আরো কোনো একটি বড় অর্গানাইজেশন কাজ করছে এবং এই অর্গানাইজেশনের নেক্সট টার্গেট আই গেস ফুরিন হাই। তো এই ছিল উইন্ডব্রেকারের ফার্স্ট 3 এপিসোড এবং আমাকে যদি আস্ক করা হয় আমি বলবো এই 3 এপিসোড নরমালি ছিল, মানে খুব একটা হাইপ করার মতো কিছু না, বাট ইট ওয়াজ গুড টু ওয়াচ এন্ড আই গেস এর পরের এপিসোডগুলো 1 বাই 1 ব্রেকডাউন আপনারা চ্যানেলে দেখতে পাবেন। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।